নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রাচীন কাল থেকেই গাছপালা লাগানোকে বাড়ির সুখ সমৃদ্ধি ও লক্ষ্মী লাভের উৎস বলে মনে করা হয়। তবে গাছ লাগানোর সঠিক পদ্ধতি আছে এবং কোন কোন গাছ বাড়িতে রাখলে ভালো হবে সেটি সবার আগে জানা দরকার। কারণ ভুল গাছ যদি বাড়ির আশেপাশে থাকে তবে তা সৌভাগ্যের চেয়ে দুর্ভাগ্যকেই ডেকে আনবে এবং বাস্তুদোষের কারণ হয়ে দাঁড়াবে। তাই জেনে নিন কোন কোন গাছগুলি বাড়িতে বা বাড়ির আশেপাশে থাকলে নেতিবাচক শক্তি দূর হয় এবং সমৃদ্ধি ঘটে। তুলসী গাছ। হিন্দু শাস্ত্র মতে তুলসী ভগবান শ্রী নারায়ণের ভীষণ প্রিয়, তাই তিনি তার চরণে সর্বদাই তুলসীকে স্থান দিয়েছেন। তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ এবং এটি ইতিবাচক শক্তি আনে। বাস্তু অনুযায়ী এই গাছ বাড়িতে থাকলে স্বাস্থ্যোন্নতি ঘটে। স্নেক প্ল্যান্ট। অনেক চেষ্টা সত্ত্বেও উন্নতি সম্ভব না হলে বাস্তু পরামর্শ মেনে বাড়িতে স্নেক প্ল্যান্ট লাগান। স্নেক প্ল্যান্ট লাগালে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি হয়। কেরিয়ারের উন্নতি বাধাপ্রাপ্ত হলে বা চাকরিতে পদোন্নতি না হলে এই গাছ লাগাতে পারেন। নিজের কাজের টেবিলে বা ডেস্কে এই গাছ রাখবেন। মানি প্ল্যান্ট। বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্ট লাগালে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়। এছাড়াও টাকা আটকে থাকলে বাড়িতে এই গাছ লাগান, তাহলে অর্থাভাব থেকেও মুক্তি সম্ভব। বেল গাছ। বেল গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয়। বলা হয় শিবরাত্রির দিন ভগবান শিব স্বয়ং বেল গাছে বিচরণ করেন। বাড়িতে বেল গাছ লাগালে অর্থের দেবতা কুবের এবং ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন। বাড়িতে বেলগাছ থাকলে তার যত্ন নেবেন, এতে যাতে ধুলোবালি না জমে। বেল গাছের শুভ প্রভাবে আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। শমী গাছ। শমী বা স্বামী গাছ শিব ও শনিদেবের অত্যন্ত প্রিয়। শমী গাছ লাগালে দারিদ্র্য দূর হয়। পাশাপাশি শিবকে শমী ফুল নিবেদন করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। রামায়ণের যুদ্ধের আগে ভগবান শ্রীরাম স্বয়ং এই পবিত্র গাছকে পুজো করেছিলেন। এছাড়া শমী বা স্বামী গাছ বাতাসের দূষিত পদার্থ শোষণ করে বাতাসকে বিশুদ্ধ রাখে, ফলে বাড়িতে আশেপাশে বিশুদ্ধ বাতাস সৃষ্টি করতে সাহায্য করে। এই গাছগুলি আপনার বাড়িতে বা বাড়ির চারপাশে থাকলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং শারীরিক উন্নতি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।